গা ঘেঁষে বেআইনি হোটেল, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। প্রশাসনিক নিষেধাজ্ঞা ও কোস্টাল রেগুলেশন জোন সিআরজেড আইনকে উপেক্ষা করে তাজপুরে রমরমিয়ে চলছে বেআইনি হোটেল নির্মাণ। প্রকাশ্য দিবালোকে সমুদ্রের ঢেউয়ের গা ঘেঁষে তৈরি হচ্ছে কংক্রিটের গাড়োয়াল। কোথাও হোটেলের দেওয়ালে আছড়ে পড়ছে সমুদ্রের জল। এতে পরিবেশ উপকূলে ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে 2012 সালে তাজপুরে মাত্র 19টি হোটেল থাকলেও 2017 সালে তা বেড়ে হয় 31টি, আর এখন সেই সংখ্যা প্রায় 150 ছুঁই। 2014 সালে প্রশাসন 4টি বেআইনি হোটেল ভেঙে দেয়, তবে অবৈধ নির্মাণের গতি কমেনি। সম্প্রতি মন্দারমণি উপকূলীয় থানার উদ্যোগে অবৈধ নির্মাণে অভিযান চালিয়ে 2 জনকে আটক করা হয়েছে। তাজপুরের মাধুরী লেক অ্যান্ড রিসোর্ট এলাকায় অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু নির্মাণ সামগ্রী। তবে স্থানীয়দের অভিযোগ, বহিরাগত কিছু ধনী ব্যক্তি স্থানীয় ঠিকাদারদের সঙ্গে হাত মিলিয়ে এই বেআইনি ব্যবসা চালিয়ে যাচ্ছেন। প্রশাসনের তরফ থেকে রামনগর 1 ব্লকের ভূমিকা দপ্তর আগেও নোটিশ দিয়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। রামনগর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ স্যার জানিয়েছেন, এই বেআইনি নির্মাণ বন্ধ করতেই হবে এবং পঞ্চায়েত সমিতি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। অন্যদিকে তাজপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামল দাস অভিযোগ করছেন, প্রশাসন চুপচাপ বসে আছে বলে অবৈধ নির্মাণ চলছে। তিনি বলেন, আমরা বারবার জানিয়েছি কিন্তু কেউ শোনেনি। প্রকাশ্য দিবালোকে মাসের পর মাস প্রশাসনের নাকের ডগায় এই অবৈধ নির্মাণ চলছে। তাজপুরের পর্যটন উন্নয়নের পাশাপাশি উপকূলীয় পরিবেশ রক্ষা করাও জরুরি। প্রশাসনের উদাসীনতা ও রাজনৈতিক প্রভাবের কারণে বেআইনি নির্মাণ চালু থাকলে তাজপুরের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি উপকূলের বাস্তুতন্ত্র ধ্বংস হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এখন দেখার বিষয় প্রশাসন কবে সত্যিই কঠোর পদক্ষেপ নেয়। তাজপুর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট, আর নিউজ বাংলা। আপনার কাছে জানতে পারলাম, বিশ্বসূত্রে আমরা জানতে পেরেছি, সমুদ্রের একবারে কাছাকাছি গাড়োয়াল তৈরি করছেন প্রতিভাবান ব্যক্তি। আমরা তাদের নির্দেশ দিয়েছি এবং আমাদের পঞ্চায়েত সমিতিতে কোনো পারমিশন নেই। অবৈধ যারা কনস্ট্রাক্ট করছে পুলিশ প্রশাসনকে হস্তক্ষেপ করতে বলা হয়েছে এবং আমরা নিজেরাও ব্লক থেকে এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করার ব্যবস্থা গ্রহণ করব। যারা বেআইনি নির্মাণ গড়ে তুলছে ইতিমধ্যে বা কিছুটা কাজ হয়ে গেছে, সেগুলো কি ভেঙে ফেলা বা নিশ্চিত আমরা আইনে যেটা বলা আছে সেই আইন মোতাবেক আমরা কাজটা করব। যেহেতু কোস্টাল রেগুলেশন জোনের মধ্যে যে আইন কানুন আছে সেই আইনকে দেখে নিয়ে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। যে সমস্ত হোটেলের বিরুদ্ধে অভিযোগ উঠছে শুধুমাত্র কি সেই হোটেলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন নাকি আপনার উত্তম জানা বাড়ি কোথায়? বাড়ি তাজপুর। আচ্ছা, এই যে গ্রাম সদস্য না না গ্রাম সদস্য না। আচ্ছা, যেটা জানা হচ্ছে এই যে কনস্ট্রাকশন, এটা তো ইলিগাল কনস্ট্রাকশন, এখানে যে কাজ করছে না, এটা তো আমরা জানি না ইলিগাল কি। আমাদের কাজ করতে আমরা মজুর মানে কাজ করি, সকাল হলে আসি, কাজ করি, চলে যাই। কে কাজ করতে পাঠিয়েছে? কাজ আমাদের কন্ট্রাক্টর মালিক, কন্ট্রাক্টর মালিক গোপাল বেড়া। গোপাল, বাড়ি কোথায় হলো? তাজপুরে। স্টেপ নেওয়ার ক্ষমতা তো আমরা হোটেল অ্যাসোসিয়েশনে, আমি সম্পাদক হিসাবে তাজপুর ওখানের যে উন্নয়ন, আমরা যখন হোটেল করেছি তাজপুর 500 মিটার দূরে চিন্তা ভাবনা করে জঙ্গল বাঁচিয়ে করেছিলাম। বর্তমান সিচুয়েশন সকলে চায় যে পর্যটক আসুক। এগুলো সব মালিক বাবু আর কন্ট্রাক্টর। কন্ট্রাক্টরের নাম কি? গোপাল বেরা। এখানকার লোক গোপাল বেরা, সেই কি কন্ট্রাক্ট নিয়েছে? হ্যাঁ। আচ্ছা, এইটা সমুদ্র উপরে কার্যত আপনারা নির্মাণ করছেন, স্যার আমি কিছুই জানি না, আমি কর্মচারী মানুষ, আপনি ওনাদেরকে একটু দেখেন। সরকার তো বন্ধ করে রেখেছে। সরকার বন্ধ করে রেখেছে, পয়সা দিলে আবার হয়ে যাবে। পয়সা নিচ্ছে আবার খাবার পয়সা নিচ্ছে। তা নাকি কারা পয়সা নিচ্ছে? সরকার, যে যাদের বলছে সরকার। হ্যাঁ, সরকার কে পয়সা নিচ্ছে? সরকার। এখানে কারা পয়সা নিচ্ছে? এই কাজগুলো যে করতে অনুমতি দিচ্ছে বা ওরা দিচ্ছে, কারা পয়সা নিচ্ছে বলুন, যেটা জানেন বলুন। নাকি আমি এটা সবই হচ্ছে। কে পয়সা? আপনি বললেন যে সরকার পয়সা নিচ্ছে, একটা কত বড় অভিযোগ করেন আপনি, বুঝতে পারছেন সরকারের বিরুদ্ধে? কে টাকা নিচ্ছে সেটা বলুন। যে আমরা যে কাজ করছি না, সরকার যে টাকা নিচ্ছে বলছেন, সরকার টাকা নিচ্ছে, নিয়ে করছে, সরকারে কে নিচ্ছে টাকা? সব নেতা মন্ত্রী সবাই নিচ্ছে, সবাই কাজ করছে। কোন নেতা নিচ্ছে? এত ডিটেলস